করে কোনো সুরাহা হয় না, কারণ সেটা অফ হয়ে গিয়েছিল। আনোয়ার সেখানে পৌঁছে অনিলের গাড়ি আর ফোনটা পায়। সে উপর দিয়ে একটা ড্রোন উড়ে যেতে দেখে, সেটা চেক করে দেখে এই গাড়িটা, যার নাম্বার এবং কোম্পানির নামটা কালেক্ট করে অ্যান্ড্রুকে দেওয়া হয়। অ্যান্ড্রু কোম্পানির নাম আর গাড়ির নাম্বার দিয়ে সেই কোম্পানির লোকেশন বের করে, যেটা শহরের বাহিরে একটা গ্রাম। আনোয়ার তার টিম নিয়ে তক্ষুনি সেখানে পৌঁছায়। ততক্ষণে বেঞ্জামিন তার কাজ শুরু করে দিয়ে অনেকটা মারামারি, ধস্তাধস্তি আর কামড়াকামড়ির পর অনিলকে বাঁচানো সম্ভব হয়, আর সেই সাথে ধরা হয় বেঞ্জামিন। পরদিন হাসপাতালে অনিল আসে আনোয়ারের সাথে দেখা করতে। সে বলে, আমি জানি তুমি সব জেনে গেছো, পুলিশের চাকরি করতে গেলে এমন অনেক সময় অনেক কিছু করতে হয়। ফাদার অনেক ক্ষমতাবান, তার কথা না শুনলে সে আমায় মেরে দেবে। বেঞ্জামিন যেহেতু বিষয়টা সামনে আনেনি, তুমিও কিচ্ছু বলো না, পুলিশ ডিপার্টমেন্টে আমি তোমার জায়গা পাকাপুক্ত করে দেব। আনোয়ার কোনো কথার উত্তর। এদিকে বেঞ্জামিনকে মারিয়া প্রশ্ন করলেও বেঞ্জামিন চুপ। তখন সেখানে আনোয়ার আসে। সে বলে, বেঞ্জামিন তুমি কেন সত্যটা সবার সামনে বলছো না? বেঞ্জামিন তার কথার কোনো উত্তরই দেয়। আনোয়ার বলে, তুমি বিষয়টা সামনে না আনলে আমিও কিছু বলতে চাই, তবে এই 5 পুলিশের থেকে সব থেকে ঘৃণ্য কাজ করেছিল সেই ফাদার। বেঞ্জামিন বলে, ফাদার নিজেও তো লাভ। আনোয়ার হেসে দেয় আর বল, আমি জানি সবার আগে তুমি তাকে মেরেছো। 2018 সালে সাইমনকে জেল থেকে বাঁচানোর জন্য তার পরিবর্তে যে লাশটা আগুনে পড়েছিল সেটা ফাদারের, তাই না? বেঞ্জামিন হ্যাঁ সুযোগ স্বীকার। আনোয়ার তাকে বোঝায় যাতে সে সবটা সবার সামনে বলে, তাহলে আইন অনিলকে শাস্তি। তবে এবার বেঞ্জামিন মৃদু হাসে আর বল, আমার যা খুশি হোক, কিন্তু অনিল মুক্তি পাবে না, কারণ ইনসাফের দেবী এখনো বাহির। ওয়েট, তার মানে কি? বেঞ্জামিন আসলে এই কথা দিয়ে কি বোঝাতে চাইলো? তার মানে কি ছবির এই প্রান্তে এসেও বড় কোনো টুইস্ট আছে? সে ছাড়া কি এমন আরো কেউ আছে যে কিনা অনিলকে শাস্তি দেবে? আসুন একটু পরে জেনে নিচ্ছি সেটা। তো পরদিন বেঞ্জামিনকে কোর্টে চালান করে দেওয়ার জন্য বের হয় তারা। তবে তারা তাকে নিয়ে একটা জঙ্গলে যায় আর তাকে এনকাউন্টার করে। অন্যদিকে একটা মেয়েকে দেখা যায় অনিলের বাড়ি এসেছে তার সাথে কথা বলার জন্য। অল্প সময় পর সেখানে আনোয়ার আসে আর অনিলকে মৃত পড়ে থাকতে দেখে। আনোয়ার ঘরে ঢোকার সময় একটা মেয়েকে বের হতে দেখেছিল। সে দৌড়ে পেছন থেকে মেয়েটাকে রেবেকা বলে ডাক দেয়। মেয়েটা পেছনে তাকালে আনোয়ার আর কিছু বলে। মূলত বেঞ্জামিন ইনসাফের দেবী মুক্ত থাকা বলতে রেবেকাকে বুঝি, যে কিনা অনিলকে মেরে তার শোধ পুরো করেছে। আর আনোয়ারও তার মুখ খোলে না, কারণ একমাত্র সেই জানে বেঞ্জামিন এসব কেন করেছে। আর ছবিটি এখানেই শেষ করা হবে। তো আজকের এই মুভিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে আর এমন সব থ্রিলার মুভির এক্সপ্লেনেশন শুনতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো গল্প নিয়ে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।